মানুষ দুই জায়গাতে ফেসে যাবে, এক টাকায় আর এক নারীর কাছে। টাকা বৈধ অবৈধ এটা উপার্জন আর ভাববে না। এই ছেলেটাকে তার বাপ মা বারবার চুমা দিচ্ছে, বারবার আদর করছে। কতদিন? 2 বছর, 4 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। এবার ছেলে পড়াশোনা বাদ দিয়েছে। যখন তখন মা বলছে, কি করবি পড়াশোনা বাদ দিলে? কি করবি? টাকা পয়সা ইনকাম কর, টাকা পয়সা ইনকাম কর। চিন্তা করছে যে মাও তো আমাকে ভালোবাসছে না, যে মা চুমা দিচ্ছিল, আদর করছিল, তাহলে ওই বুঝবে যে টাকার প্রয়োজন আছে। যার সাথে চেনার কথা হচ্ছে সেও টাকা চায়, বাপ মাও টাকা চায়, রিক্সাওয়ালাও টাকা চায়, ভ্যানওয়ালাও টাকা চায়। তাহলে বোঝা যাচ্ছে যে টাকা ছাড়া তার কোনো কাজ চলে না। তখন সে হন্যে হয়ে নেমে পড়ে, তাকে টাকা ইনকাম করতেই হবে। আর নারী জাতি এত কঠিন জাতি, নারী জাতি এত কঠিন জাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নারী জাতি তোমরা এমন জাতি, ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আপনাদের চেয়ারম্যান সাহেব হুঁশিয়ার মানুষ, বুদ্ধিমান মানুষ, গিয়ে ওই বাসে উঠেছেন, দেখছেন যে একটা মেয়ে বসে আছে, জায়গাটা খালি আছে পাশে। একবার খালি মেয়েটা হেসে বলেছে, ভাইয়া বসেন। একবার হেসে বললে আর কিছু লাগবে না। এবার চেয়ারম্যান সাহেব যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত তাকে বলতে থাকবেন, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তুমি কি করো, বাঁচার কোনো পথ নাই। এক ভাইয়াতে একবারে শেষ। ইমান এটা নারী। এমনি বলেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান। নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায়। তিনি বলেন, ইন্নান নিসা হাওয়াইলুশ শায়তান। নিশ্চয় নারী শয়তানের জাল, নিশ্চয় নারী শয়তানের জাল, নিশ্চয় নারী শয়তানের জাল। তিনি বলেন, ইয়াকুমু দুখুল আলান নিসায়ে। পৃথিবীর মানুষ সাবধান, নারীদের কাছে যায় না, গেলেই বিপদে পড়ে যাওয়া। পৃথিবীর মানুষ নারীদের কাছে যায় না, গেলে বিপদে পড়ে যাওয়া। তিনি বলেন, ইয়াকুমুল মুগিবাত, সাবধান, যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায় না, গেলে বিপদে পড়ে যাওয়া। পৃথিবীর মানুষ সাবধান, যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায় না, গেলেই তুমি বিপদে পড়ে যাবা। তিনি বলেন, লা তাখলুনা বিরাজালিন ইল্লা কানা সালিসু শায়তান, লা তাখলুনা রাজুলুন বিইমরাতিন। কোন নারী যেন কোন পুরুষের সাথে নির্জন একত্রিত না হয়, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জন একত্রিত না হয়। নির্জনে একত্রিত হলেই তৃতীয় জন হবে শয়তান। খুব সাবধান।